আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় বিচারের একটি উদাহরণ। একবার কিছু সুগন্ধি দ্রব্য বাহরাইন থেকে হযরত উমরের নিকট পাঠানো হলো। তিনি সমবেত জনতাকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এই সুগন্ধি দ্রব্যটিকে মেপে সমান ভাগ করে মুসলমানদের মধ্যে বন্টন করতে পারে? তার স্ত্রী হযরত আতেকা বললেন, আমিরুল মুমিনিন, আমি পারব। হযরত উমর বললেন, আতেকা ছাড়া আর কেউ আছে কি? হযরত আতেকা বললেন, আমিরুল মুমিনিন, আমি মেপে দিলে অসুবিধা কি? হযরত উমর বললেন, আমার আশঙ্কা হয় যে মাপার সময় জিনিসটা তুমি হাত দিয়ে ধরবে এবং তোমার হাত সুবাসিত হয়ে যাবে। অতঃপর সেই সুবাসিত হাত তুমি মেখে নেবে এবং সুগন্ধি উপভোগ করবে। অন্যদের চাইতে এতটুকু বাড়তি সুবিধাও তুমি পেয়ে যাও, তা আমি পছন্দ করি না। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, একজন সাধারণ মুসলমানের জন্য স্বীয় স্ত্রী বা অধীনস্থদের উপর এত কঠোরতা আরোপ না করলেও চলত, কিন্তু খলিফা বা যে কোনো স্তরের নেতৃবৃন্দের পক্ষে এরূপ কঠোর ও সূক্ষ্ম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কারণ নেতা মাত্রই আদর্শ ও অনুকরণীয় ব্যক্তি। তার পক্ষে নিজেকে ও নিজের ঘনিষ্ঠদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অবকাশ নেই। আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান।